ভবাদিঘি যাওয়ার পথে আক্রান্ত বিকাশ রঞ্জন ভট্টাচার্য। গোঘাটের কাছে পথ আটকে বিক্ষোভ তৃণমূলের। গাড়ি থেকে নামিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে মারধর করা হয় বলে অভিযোগ, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আইনি পরামর্শ চেয়েছিলেন ভবাদিঘির আন্দোলনকারীরা। সেজন্যই তাদের সঙ্গে কথা বলতে যাচ্ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে সেভ ডেমোক্রেসির প্রতিনিধি দল। গোঘাটের উল্লাসপুরের কাছে আরামবাগ কামারপুকুর রাজ্য সড়কে তাদের গাড়ি আটকানো হয়। গাড়ি থেকে নামতেই আক্রান্ত হন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ক্রমাগত চলতে থাকে ধাক্কাধাক্কি। যুবক ছিলাম, অনেক কংগ্রেসি গুন্ডামির মোকাবিলা করেছি, কিন্তু কেউ কখনো এইভাবে আমাকে শারীরিকভাবে আক্রমণ করার মতো স্পর্ধা দেখালো। তৃণমূলের এটাও দেখালো। ঘুষি, থাপ্পড়, কি লাথি, ধাক্কা মেরে ফেলে দেওয়া। বসে আমি আমার জীবনে কখনো কারো লাথি খাইনি। পেছন থেকে ঢিল মারা, এ কি কোনো সভ্য দর্শকে করে নাকি? আক্রান্ত হন সেভ ডেমোক্রেসির অন্য সদস্যরাও। আমরা মহিলারা ছিলাম, আমাদের উপরে শারীরিক আঘাত করা হয়েছে, আমাদের আজকে সম্মান কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে এবং যেভাবে আজকে আমাদের ভয় দেখানো হয়েছে যে খুন করে ফেলা হবে, আমরা শুধু চুপ করে তাকিয়েছিলাম। আমরা তো খালি হাতে গেছি। ঘটনাস্থল থেকেই রাজ্য পুলিশের ডিজিকে ফোন করার চেষ্টা করেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। পরে আরামবাগের এসডিপিওর অফিসে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ দায়ের করলাম, অভিযোগের কোনো মূল্য আছে বলে মনে হয় না পুলিশের কাছে। আমি ঘটনার জায়গা থেকেই আমি ডিজি পুলিশকে ফোন করেছি, তার ফোন আনরিপ্লাইড থেকে গেছে। মারধরের অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, গোঘাটে যাওয়া থেকে শুধুমাত্র আটকে দেওয়া হয়েছে সিপিএম নেতাদের। এখানে শহীদ পরিবারের মেয়েরা এসেছে, ওদের যারা খুন হয়েছে তাদের বিচার চাইছিল। বিকাশ রঞ্জন সেই সময় তো ছিলেন, বিচার পায়নি। সাধারণ মানুষ এসে আটকেছে ওদেরকে, যে আগে আমাদের বিচার পাই আমরা, আমাদের স্বামীরা যারা, আমার ভাই বোন যারা মারা গেছে। রাজ্যে মুখ খুলতে পারছেন না বিরোধীরা। অভিযোগ জানাতে শনিবারই রাজ্যপালের দ্বারস্থ হন কংগ্রেস নেতা অজিত চৌধুরী। গোঘাটের ঘটনাও রাজ্যপালকে জানিয়ে এসেছেন তিনি। গোঘাটে হুগলির সেভ ডেমোক্রেসির কর্মীরা যখন যায়, সেখানেও তাদের উপর হামলা হলো। বাংলায় কি মমতা ব্যানার্জির কণ্ঠস্বর ছাড়া আর কারো কণ্ঠস্বর ধ্বনিত হবে না? ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে, জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।